বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্যে আজকে যে বিষয় থাকছে, খারিজি গ্রুপের একটি দল হলো আতওয়ানিয়া, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, খারিজি গ্রুপের একটি দল আতওয়ানিয়া, এর পরিচয় ও দলিল। আমরা এই পর্বটি, এই প্রতিবেদনটি সাজিয়েছি 10টি প্যারায় অন্তর্ভুক্ত করে। প্রথম প্যারায় থাকছে ভূমিকা। ইসলামের ইতিহাসে কিছু গোষ্ঠী ছিল যারা নিজেদের ন্যায়পরায়ণতার দাবিতে মূল ধারার ইসলাম থেকে বিচ্যুতি ঘটায়। তাদের একটি চরমপন্থী দল খারিজি। এই দলের একটি শাখা হলো আতওয়ানিয়া, যাদের দৃষ্টিভঙ্গি ছিল উগ্র, বিভ্রান্ত, সহিংসতায় পরিপূর্ণ। আজকের আলোচনায় এই দলের বিস্তারিত বিশ্লেষণ করব। দ্বিতীয় প্যারা, আতওয়ানিয়া দলের উৎপত্তি। আতওয়ানিয়া শব্দটি এসেছে আতওয়ান অঞ্চল থেকে, যেখানে একদল চরমপন্থী খারিজি নেতা আশ্রয় নিয়ে স্বাধীনতা চিন্তাধারার ভিত্তিতে নতুন মতবাদ চালু করেন। এই দলের কেন্দ্রবিন্দু ছিল নিজেদেরকে একমাত্র মুমিন মনে করা এবং অন্য সকলকে কাফির বলা। 3 নম্বরে, আকিদাগত বিচ্যুতি। আতওয়ানিয়ারা বিশ্বাস করত যে ব্যক্তি গুনাহ করে সে মুমিন নয়। ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব যদি তাদের মতের বিরোধিতা থাকে, তাহলে সে নেতৃত্ব বাতিলযোগ্য। এমনকি খলিফা বা ইমামও কাফির হতে পারে। কুরআনের প্রতিবাদ। হে ঈমানদারগণ, কেউ যদি তোমাদের মাঝে দিন থেকে ফিরে যায়, তবে আল্লাহ এমন এক সম্প্রদায় আনবেন যারা তাকে ভালোবাসবে এবং যারা আল্লাহকেও ভালোবাসবে। সূরা মাইদা 54 নম্বর আয়াত। এটি দেখা যায় গুনাহ করে ফেলা মানেই ঈমান হারানো নয়। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দা সৃষ্টি করেছেন, তারা গুনাহ করবে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো রাহমানুর রাহিম। তিনি দয়ার সাগর, তিনি মাফ করবেন। কিন্তু গুনাহ করলে ঈমান যাবে, এটা আহলুল সুন্নাহ ওয়াল জামার মতামত নয়। এটি খারিজি গ্রুপের একটি দল হলো আতওয়ানিয়া, যারা মনে করত কোনো ব্যক্তি গুনাহ করলে সে মুমিন নয়, সে কাফের হয়ে যায়। এটা ছিল তাদের একটি অন্যতম আকীদা। চতুর্থ প্যারা, ইবাদতের নামে বাড়াবাড়ি। আতওয়ানিয়ারা নামাজ, রোজা ও জিহাদের মধ্যে এমন মাত্রায় প্রবেশ করে যা সহিহ হাদিসের সীমারেখা অতিক্রম করে। তারা মনে করত সাধারণ মুসলমানদের চেয়ে বেশি ইবাদতেই নাজাতের একমাত্র পথ। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তাদের নামাজকে নিজেদের নামাজ তুচ্ছ মনে করবে, অথচ তারা ধর্ম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বেরিয়ে যায়। সহিহ মুসলিম শরীফের হাদিস 1067 নম্বর। প্রিয় বন্ধুগণ, খারিজি গ্রুপের অন্যতম বিশ্বাস এবং আকীদা, তারা এটাই মনে করে তাদের বেশ ভূষণ, নামাজ, রোজা দেখে সাধারণ মানুষ মনে করবে যে তারা যেভাবে তাদের বেশ, নামাজকে যেভাবে গুরুত্ব বা যেভাবে আদায় করবে বেশি বেশি, তখন আপনার মনে হবে যে তাদের নামাজের সামনে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কিছুই না। অথচ তাদের আকীদা এবং বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাহাবে এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী দিয়েছেন, যে হাদিস দিয়েছেন সেটার পরিপন্থী। এটা তাদের একটি জঘন্য আকীদা। পঞ্চম প্যারা, অন্য মুসলমানদের প্রতি সহিংসতা। আওতানিয়ারা খারিজি মনোভাব অনুযায়ী মনে করত যে মুসলমান তাদের চিন্তার বিরোধিতা করে, সে আসলে মুনাফিক বা কাফির। এজন্য তারা বিভিন্ন হত্যাকাণ্ড ও বিদ্রোহের মাধ্যমে নিজেদের আকীদা প্রচার করত। হাদিস: এক মুসলমানের রক্ত হালাল নয় যতক্ষণ না সে তিনটি কারণে শাস্তিযোগ্য হয়। সহিহ বুখারী 6878 নম্বর হাদিস। ষষ্ঠ প্যারা, ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান। আওতানিয়ারা ইসলামী খেলাফতের বিরুদ্ধেও বিদ্রোহ করত। তারা নিজস্ব ইমাম নির্বাচন করে মুসলমানদের বিভক্ত করে ফেলে। ইসলাম কখনো এ ধরনের ফিতনাকে অনুমোদন করে না। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, বিদ্রোহ বা শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরা নিষিদ্ধ যতক্ষণ না সে প্রকাশ্য কুফরি করে। শরহে সহিহ মুসলিম। 7. কদরের ভুল ব্যাখ্যা। আতওয়ানিয়ারা তাকদীরের বিষয়ে বিভ্রান্ত ছিল। তাদের কেউ কেউ মনে করত তাকদীরের নামে পাপ করা জায়েজ নয়, তবে কেউ গুনাহ করলে তার ঈমান নেই। আবার কিছু অংশ নিয়তির অজুহাতে ঈমানহীনতাকেও বৈধতা দিত। কুরআন: আর যে চেষ্টা করে সে তো নিজেরই কল্যাণের জন্য চেষ্টা করে। সূরা আনকাবুত আয়াত নম্বর 6। অষ্টম প্যারা, সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করা। আতওয়ানিয়ারা দল নিজেদেরকে হকপন্থী মনে করত এবং সাধারণ মুসলমানদেরকেও কুফরি কর্মে লিপ্ত মনে করে সমাজকে বিভ্রান্ত করত। তারা সাধারণ ইমামদের খারিজ করে নিজেদের মত ইমাম দাঁড় করাতো। নবম পেয়ারা, ইসলামের প্রকৃত অবস্থান। ইসলাম চায় না উগ্রতা বা অতিরঞ্জন, বরং ইসলাম হলো মধ্যপন্থা। ইসলামে ঈমান ও আমল দুইটি গুরুত্বপূর্ণ, কিন্তু গুনাহ করার কারণে কেউ ঈমান হারায় না যতক্ষণ না সে তা হালাল মনে করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, কেননা মধ্যপন্থাই উত্তম। সহিহ বুখারীর হাদিস 6463 নম্বর। দশম প্যারা, উপসংহার। আওতানিয়ারা দল ইসলামের নামে উগ্রতা, বিভ্রান্তি ও দাঙ্গা সৃষ্টি করেছে। এই গোষ্ঠীর চিন্তাধারা আজকের অনেক চরমপন্থী দলের মাঝে বিদ্যমান। আমাদের কর্তব্য হলো কুরআন হাদিস ভিত্তিক সঠিক জ্ঞান অর্জন করে ভ্রান্ত দল থেকে সতর্ক থাকা। প্রিয় বন্ধুগণ, খারিজি গ্রুপের সর্বশেষ দলটির নাম ছিল আতওয়ানিয়া। এই দলটি আজকের পর্বে শেষ করলাম। ইনশাল্লাহ আগামীতে শিয়া গ্রুপের যতটি দল আছে বা উপদল আছে তাদের নিয়ে একটি পর্ব করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বগুলো দেখার জন্য আপনাদের পাশে আমাকে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।